ওদিকে গিয়ে দেখছো অনেক? অনেক আমি কিন্তু জানি যে গয়নাগুলো তুমি ঘরে রাখোনি। অনেক শুনলে তো কাকিমণি রানীকে গয়নাগুলো বের করে রাখতে বলেছে, সাধারণ অনুষ্ঠানে ও পড়বে বলে। এরপর যদি রানী গয়নাগুলো খুঁজতে যায় আর খুঁজে না পায়, আবার ঘরে একটা অশান্তি হবে, আবার কাকিমণি ওকে যা নয় তাই বলবে। অনেক অনেক শোনো, বলছি প্লিজ, আমি হাত জোড় করছি তোমার কাছে, গয়নাগুলো আমাকে দিয়ে দাও। আমি কথা দিচ্ছি, তোমার যা যা টাকা শোধ দেওয়ার দরকার আছে আমি দিয়ে দেবো। হ্যাঁ আমি দিয়ে দেবো, হ্যাঁ সিরিয়াসলি। তুমি দেবে? হ্যাঁ। আসিও না প্লিজ। আর ওগুলো নিয়ে ভেবে আর এখন কোনো লাভ নেই, ওগুলো আমি বেচে দিয়েছি। তোমার কাছে এখন একটাই অপশন আছে, আমাকে আমাকে জেলে দিয়ে দাও। হে ভগবান, কোনো একটা উপায় বের করো। কাল রানীর স্বাদ, মেয়েটার উপর একই অনেক প্রেশার, নতুন করে আর একটা অশান্তি যেন না হয়। সাইলেন্স। প্রথম দিন ভয় বা ঘেন্না পাওয়া খুব একটা অস্বাভাবিক নয়, কিন্তু এগুলো তোমাদেরকে কাটিয়ে উঠতে হবে। সো বি স্টেডি, ঠিক আছে? খুব ভালো করে দেখো। কজ অফ ডেথ কার্ডিয়াক অ্যারেস্ট, টাইম ইয়েস্টারডে নাইট। আজকে আমরা এই বডিটাকে ডিসাইড করব, ঠিক আছে? এই বডিটাকে যদি পোস্টমর্টম করতে হয় তাহলে আমাদের কি কি করতে হবে সেগুলো আজকে আমরা ভালো করে বুঝে নেব। কার্ডিয়াক অ্যারেস্টের সময় ঠিক কোন সময় ভালভগুলো কাজ করা বন্ধ করে দিয়েছিল বা ওনার কোনো অসুখ ছিল কি না, এই সবই কিন্তু আজকে জানা যাবে। তাই সেগুলোকে আমরা আজকে ভালো করে দেখে নেব এবং বুঝে নেব। স্যার, হ্যাঁ বলো। আমি বডিটা টাচ করতে পারি? হ্যাঁ শিওর। স্যার, আপনি বললেন গতকাল ইনি মারা গেছেন। রিগার মর্টিস অনেকক্ষণই শুরু হয়ে গেছে, তার মানে এনার মৃত্যুর সময়টা রাত 10:30 11টার মতো। ভেরি গুড রানি, ইয়েস। আফটার ডেথ 2 ঘন্টার মধ্যে আমাদের ফেস মাসেলে মটিস শুরু হয়ে যায়, আর সারা বডিতে শুরু হতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। রানি, তুমি এদিকে এসো। এই নাও, আজকে এই বডি থেকে তুমি ডিসাইড করবে। ডাক্তারদের হাত কিন্তু প্রচণ্ড স্টেডি হওয়া দরকার। রক স্টেডি না হলে কিন্তু খুব মুশকিল। অপারেশন করতে গিয়ে যদি হাত কাঁপে আর ভুল করে একটা ভেইন রাপচার হয়ে যায় তাহলে পেশেন্টের ডেথ হতে পারে। একটা ছোট্ট আঁচড় অনেক বড় ক্ষতি করে দিতে পারে। তাই ডাইসেক্ট করার আগে মনটাকে শক্ত করা দরকার। কতটা প্রেসারে ফোরসেপ চালাতে হবে সেটা জানতে হবে। একদম উপর থেকে করতে হবে, আর দেখতে হবে যাতে হাড়টা বাইরে বেরিয়ে আসে। কিন্তু হ্যাঁ, একটা ব্যাপারে কিন্তু খেয়াল রাখবে, হাড়টা যেন কোনোভাবেই ড্যামেজ না করে, ঠিক আছে? নাও করো। মেজো বৌমা বলছি কি কি হবে তার একটা মেনু করো তুমি, ঠিক আছে? সেজো বৌমা, নিমন্ত্রিতদের লিস্টটা তুমি বানাও, দিদি ভাই ওকে একটু হেল্প করে দাও, বুঝলে? শোনো, মাছ হবে, কাতলা মাছ হবে, হ্যাঁ, মাংসও হবে। ও ছোট বৌমা তো আবার মাংস খায় না। আরে এই যে জামাই বাবা জীবন, কি হয়েছে, এত উসকুস করছো কেন?
না না কিছু এরকম না না, কোনো সমস্যা থাকলে বলতে পারো, বলো কি হয়েছে। আর তখন দেখলাম বাইরে বারান্দার দিকে তাকাচ্ছিলে আর ভেতরে আসছিলে, তো কোনো সমস্যা হয়েছে? এখনো চলে যেতে চাইছো, কি ব্যাপার বলো না। না না সমস্যা কিছু হয়নি, একটু ম্যাচ ম্যাচ করছি, চা হলে ভালো হতো। ও, এই ব্যাপার। দাঁড়াও দাঁড়াও, নিতাই একটু চা করো আর আমাকেও দিও, আর বাবা জীবনকে তো দিওই। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আচ্ছা কুমুটা কোথায় গেল বলো তো? ওকে যে আমার কত কুমু, আরে তোরই তো খোঁজ করছে। আয় আয় এদিকে আয়, অনেক কাজ আছে, বস। বলো। বলছি তুই আর সেজ বৌমা মিলে ছোট বৌমাকে রেডি করবি, বুঝলি? 12টা কিন্তু সময়, 12টার সময় রেডি চাই আমার। আর বড় বৌমা কোথায় গেছে বলো দেখি? ওকে তো আমার দরকার নাকি, কোথায় যে গেল? এই তো ছোট মা, এই তো আমি। কোথাও বেরিয়েছিলে নাকি? হ্যাঁ ছোট মা, আসলে কালকে তো রানীকে স্বাদ খাওয়াবে তুমি। ও আমার অপছন্দ করতেই পারে, কিন্তু তাই বলে স্বাদের দিন আমি ওকে হাতে করে কিছু একটা দেবো না, এটা তো হতে পারে না। তাই একটু। বাবা, কোনোদিন তো এ বাড়ির কাউকে কিছু দিতে দেখলাম না। সে নাকি রানীর জন্য গিফট কিনতে গিয়েছিল। কথাটা ঠিক বিশ্বাসযোগ্য হলো না। যাই হোক, সুমতি হলেই ভালো। সে তো বটেই, সে তো বটেই, তুমি বড় যা বলে কথা। শোনো না, বলছি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আসবে তাদেরকে আপ্যায়ন, মানে অতিথি আপ্যায়নের দায়িত্ব কিন্তু তোমার। আমি রাধুনির সাথে কথা বলে নিয়েছি। সেজ বৌমা কতজন হলো বলো তো লিস্টে? এই তো 56 মতন। দিদি ভাই আজ রাতের মধ্যে আমাকে কিন্তু একদম ওই লিস্টটা দেবে যে কতজন আসছে, ঠিক আছে? কোনোভাবেই আমি এই গয়না ফেরত দেবো না, কোনো বলে দিলাম আমি। দেখি তুমি কি করতে পারো। আজকেও কলেজ থেকে তাড়াতাড়ি ফিরবে, ফিরে এসে আমাকে গয়নাগুলো দেবে, সেগুলো পালিশ করতে দিতে হবে তো, নাকি পড়তে হবে না? আর রানীর ওই 2-3টে গয়না যদি হারিয়েও যায়, ওর কিচ্ছু এসে যাবে না। ওর বাবা যথেষ্ট বড় লোক, ওকে আরো 5-6টা গয়না এরকম গড়িয়ে দেবে। কুমু, হ্যাঁ কি হয়েছে? কই কিছু না তো। না, কিরম চুপচাপ আছিস, জিনিসপত্র পড়ে যাচ্ছে হাত থেকে। তুই তো এতটা অসাবধান নস। হ্যাঁ দিদিভাই তো ঠিকই বলেছে, তুই তো এত চুপচাপ থাকার মানুষ নস। কি হয়েছে বলতো? কই কিছু না, আমার কিছু হয়নি। কি হবে? কিছু তো একটা হয়েছে। অনেকের সঙ্গে ঝগড়া হয়েছে। অনেককেও তো কিরকম অস্থির লাগলো। ও মা, কিচ্ছু হয়নি গো, ওরকম কিছুই নয়। আসলে রানীকে নিয়ে একটু টেনশন হচ্ছিল। দেখো তো মা, রোজ ওর কলেজ থাকে, মেয়েটা কিরকম কাহিল হয়ে পড়ে। তারপরে কালকে সকাল থেকে এই অনুষ্ঠানের জন্য কি করে কি করবে কে জানে, এসব নিয়ে একটু ভাবছিলাম। এসব নিয়ে তুই আর ভেবে কি করবি মা? যাকে নিয়ে ভাবছিস তার তো কোনো হেলদোল নেই। আমরা মা বাবা যতটা দায়িত্ব পালন করার করব, তারপর যা হওয়ার হবে।